মা তুমি এখানে কলকাতায়? ওই তো দেখ না, চৌধুরী মশাই জোর করে ধরে নিয়ে এলেন, তারপর এখানে আসার পর তোর দেবরাজটা কিছুতেই যেতে দিল না। কি মুশকিল বল। মুশকিলের কি আছে? বসো বসো বসো, শিগগিরই বসো। মুশকিলের কি আছে? এ তো ভালোই হলো, মা এসে গেছে, এবার মার কাছে জমি আদর খাওয়া যাবে। মাকে দেখলেই পুরনো অভ্যেস গুলো মনে পড়ে যায়, তাই না? একদম একদম একদম। একটু মাথা চুলকে দাও না। মাথা চুলকে দাও। মা তুমি আদর করলে কি ভালো লাগে। মা কি হলো? আদর কম হচ্ছে কেন? ও মা, বাদর ছেলে। মা কি হয়েছে দিদি ভাই? মন খারাপ? না বঙ্কুদা। আমার চোখে ফাঁকি দিতে চাইছো? আমি তোমাকে সেই ছেলেবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছি দিদি ভাই। আমি দেখেছি যখনই তোমার মন খারাপ হয়, যখনই তুমি কষ্ট পাও, তুমি বারান্দায় এসে আকাশের ওই তারাদের দিকে তাকিয়ে থাকো। আচ্ছা, সত্যি সত্যি মানুষ মরে গেলে আকাশের তারা হয় না? তাহলে ওই তারাদের মধ্যে নিশ্চয়ই আমার মা আছে। ছোটবেলা দাদা যখন ঘুম পাড়াতো, ওই তারাদের দেখেই ঘুম পাড়াতো। কি ব্যাপার গো দিদি ভাই, আজ হঠাৎ মায়ের জন্যে? বঙ্কুদা, হ্যাঁ, সব মায়েরা তাদের সন্তানদের ভালোবাসে না? হ্যাঁ গো, ঠিক ওই ভোলার মায়ের মতো। হ্যাঁ, সব মায়েরাই তাদের সন্তানদের ভালোবাসে গো। সব। যাকে অনেক রাত হলো, চলো চলো শুয়ে পড়বো, চলো চলো চলো, এসো চলো। কি থাক, পেট ভরে গেছে। পেট ভরে গেছে না? ছোটবেলা থেকে তোকে আমি নিজের হাতে খাইয়েছি, আজ আমাকে নতুন করে শিখতে হবে যে কতখানি খেলে তোর পেট ভরবে। বলছি এবার কিরম জব্দ? এইটা হচ্ছে মা, বুঝলি? মায়ের চোখে কখনো ফাঁকি দেওয়া যায় না। কিন্তু বাবা, তুমিও তো কিছু খাচ্ছ না। না না, ছেলেবেলা থেকে আমাদের দেবদা ওই রকম, খুব অল্প খায়। আজকাল শুনছি মেয়েরা নাকি কম খায়, কারণ রোগা হবে বলে। এটা নাকি ফ্যাশন হয়েছে। কিন্তু বাবা, তুমি তো মেয়ে নও, তাহলে তোর দইটা নিয়ে আস। হ্যাঁ, নিয়ে এসে যাও। আসলে ছেলেবেলা থেকে এটাই আমার অভ্যেস, আমি একটু কমই খাই। ছোটবেলায় পাশে বসে খাওয়াবার মতো কেউ ছিল না তো। আমরা তো না বলেই চলে এলাম। হ্যাঁ, প্রোগ্রামটা তো কালই। হাই চন্দ্রা। আরে তোরা আয় আয় আয়, ভেতরে আয়। তোকে তো না বলেই চলে এলাম, ভাগ্যিস পেয়ে গেলাম। আয় বস। থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ বসছি। আর চন্দ্রানী তুইও বস না। হ্যাঁ বসছি। বঙ্কুদা, প্লিজ আমাদের 4 কাপ কফি পাঠাবে। কি খবর তোদের বল? আমরা ভাবলাম তোর সাথে অনেকদিন আড্ডা মারা হয়নি, তাই আড্ডা মারতে চলে এলাম। ভীষণ ভালো হয়েছে, খুব মজা। আচ্ছা চন্দ্রানী, ভোলার কি খবর রে? আরে ভোলা তো এখানেই থাকে। সেটা তুই ওকে সহ্য করছিস কি করে? বলিস না। এবার শোন, বলতে তো পারি না সবসময়। এবার শোন, আমার দাদার যে ওর প্রতি কি প্রেম জেগেছে আমি নিজেই জানি না। সারাদিন এখানে থাকে, এখানে খায়, এখানে শোয়, এখানে চান করে, সবকিছু এখানে। আমার প্রাণটা বেরিয়ে যাচ্ছে, বিশ্বাস কর, আমি সহ্য করতে পারি না। বঙ্কু বাজারে গেছে, তাই আমি নিয়ে এলাম। তোরা একটু বস, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ ঠিক আছে। দেখ, আমরা তো কিছুই জানি না। চন্দ্রা তো চলে গেছে। হ্যাঁ, থ্যাংক ইউ। কিছু করতে পারতাম না। থ্যাংক ইউ। ও তো কিছু বলেনি, তাতে কি হয়েছে? হ্যাঁ, তারপরেই তো আমি। এই, আমার এই দামি পোশাকটা তুমি 12টা বাজে। আমার অন্যায় হয়ে গেছে মা। আসলে কি জানো, বয়স হয়েছে তো। তা বয়স হয়েছে তো পয়সার লোভে লোকের বাড়ি কাজ করার দরকার থাকে? আমার এই দামি পোশাকটা তুমি নষ্ট করে দিলে, এর দামটা কে দেবে শুনি? ইডিয়েট! কি করছিস তুই? তুই জানিস না চন্দা, তোর এই বাড়ির ঝিটা আমার এই দামি পোশাকটা নষ্ট করে দিয়েছে। ক্ষমা চা।
একজন মায়ের মতো মহিলার গায়ে তুই হাত তুলতে যাচ্ছিলি? তোর লজ্জা করে না? আমার কিন্তু এক কথা বারবার বলতে ভালো লাগে না। তোকে কি জোর করে ক্ষমা চাওয়াবো? আই এম সরি, আমাকে ক্ষমা করে দিন। তোরা বেরিয়ে যা এখান থেকে। মাসিমা, শুনো, আমার বন্ধুদের ওইরকম ব্যবহারের জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি। না না, থাক থাক মা, পায়ে হাত দিতে হবে না মা, আমি কিচ্ছু মনে করিনি, কিচ্ছু না। ঈশ্বর তোমার মঙ্গল করুক মা, ঈশ্বর তোমার মঙ্গল করুক। এসো মা, এসো এসো এসো। সামনে দেখে দেখে। দাদা, কে মাকে নিয়ে শহর দেখানো হলো? হ্যাঁ ওই আর কি, ওই শহর বলতে ওই দক্ষিণেশ্বর আর আদ্যাপীঠটা ঘুরিয়ে আনলাম। হ্যাঁ, চন্দ্রা বাড়িতে নেই, ঘরে আছে। ঘরে কেন বলুন তো? ওকে একটু প্রসাদ দিতাম। কোনো লাভ নেই। আরে প্রসাদ খাওয়া তো দূরের কথা, চন্দ্রা ঠাকুর দেবতা পর্যন্ত বিশ্বাস করেন। কি বলছো তুমি? না বাবা, এটা তোমাদের ভুল ধারণা। মানুষ হয়ে জন্মগ্রহণ করে ঠাকুর দেবতাকে বিশ্বাস করবে না, ভক্তি করবে না, তাই কি কখনো হয় নাকি? আমার কি মনে হয় জানো, ও চন্দ্রাকে তোমরা ঠিক মতো বোঝাতে পারোনি। ওকে যদি বোঝাতে তাহলে ও নিশ্চয়ই বুঝতে। ঠিক আছে যান, আপনি একবার চেষ্টা করে দেখুন। ঠিক আছে। থাক না মা, কি দরকার? দাদা নিজের বোনকে আমাদের থেকে ভালো চেনেন, উনি যখন বলছেন তখন। না বাবা, অনেক সময় নিজের লোকও ঠিক মতো চিনতে পারে না, বুঝতে পারে না। দেখাই যাক না মা কি করে। শোনো মা, কিছু বলছেন? না, আমি প্রসাদ খাই না। কেন মা? যে জিনিসের কোনো অস্তিত্ব নেই, শুধুমাত্র লোক দেখিয়ে পুজোর নামে ফল মিষ্টি খাওয়া আমি পছন্দ করি না। কিন্তু কেউ যদি ভালোবেসে কিছু দেয় তাহলে যে সেটা নিতে হয় মা। তাছাড়া আমি তো তোমার মায়ের মতো। সন্তানের মঙ্গলের জন্য মা যদি কিছু দেয়, তা যদি না নাও তাহলে যে মায়ের বড্ড কষ্ট হয় মা। মা? হ্যাঁ, আমি তো শুধু ভোলার মা নই, আমি তো তোমারও মা। কি এবার মাকে ফিরিয়ে দেবে? তুমি সত্যি বলছো তো? তুমি আজ থেকে তাহলে আমারও মা? ও মা, শোনো পাগলি মেয়ের কথা, আমি তো মাই, নতুন করে আবার কি মা হব? ঠিক আছে, তাহলে আজ থেকে আমিও প্রসাদ খাবো, তুমি খাইয়ে দাও। হ্যাঁ নিশ্চয়ই। দেখি, হা করো। এই লক্ষ্মী, আমার লক্ষ্মী। বঙ্কুদা, আরে বঙ্কুদা, বঙ্কুদা, আরে কোথায় গেলে তুমি বলো তো? ও বঙ্কুদা, আরে কি ব্যাপার দেখো, সাত সকালে তো হাত। আরে বুড়ো বয়সে পড়ে গেলে হাড় গোড় সব ভেঙে যাবে, ছাড়ো। বাপরে বাপ, বাপরে বাপ, আরে বাবা, কি ভেবেছো বলো তো? এই তো দেখছি দাদা বোন দুটো একেবারে বদ্ধ পাগল। বাবা হাসছে আবার। আরে রাজদা হাসি থামি, এখন আসল ব্যাপারটা কি হচ্ছে বলো তো? আরে বঙ্কুদা, চন্দ্রা আজকে প্রসাদ খেয়েছে। কি কি খেয়েছে? প্রসাদ গো, প্রসাদ। কি বলছো গো তুমি রাজদা? চন্দ্রা দিদি প্রসাদ খেয়েছে? আশ্চর্য। আরে আমি নিজের চোখে দেখলাম যে ভোলার মা চন্দ্রাকে প্রসাদ খাইয়ে দিচ্ছে। সত্যি সত্যি, এ তো দারুণ খবর শোনালে তো রাজদা। জয় বাবা ভোলানাথ, জয় বাবা ভোলানাথ, সবই তোমার দয়া বাবা।
সত্যি বলছি বঙ্কুদা, ভগবান বোধহয় সত্যি আজ মুখ তুলে তাকিয়েছেন। আমি তো কখনো ভাবতেই পারিনি এই চন্দ্রা। আমি তোমায় বলেছিলাম না, দেখবে সময় হলে সব ঠিক হয়ে যাবে। ঠিক হলো কিনা বলো? আমার যে কি আনন্দ হচ্ছে বঙ্কুদা, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। অবশ্য এই জন্য ওলার মায়ের অবদান আমি কোনোদিন ভুলবো না। আমি সারা জীবন ওনার কাছে কৃতজ্ঞ থাকবো। এ তুমি কি বলছো বাবা? আমি তো নিমিত্ত মাত্র। যা কিছু করেছেন সবই ভোলানাথই করেছেন। তবে কি জানো বাবা, তোমার বোনটা বড় অভিমানী। ওর মনের ভেতরে একটা ব্যথা ও পাথর চাপা দিয়ে রেখেছে। যেদিন ওই পাথরটা সরে যাবে, সেদিন তোমার বোনকে তুমি অন্য রূপে দেখতে পাবে। সত্যি বলছেন মাসিমা? হ্যাঁ বাবা। কিন্তু সেটা কবে? জানি না, একমাত্র সময়ই পারে এর উত্তর দিতে। ওং ভূর্ভুবস্য তৎসবিতুর বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ওং নং প্রচোদয়াৎ। ওং ভূর্ভুবস্য তৎসবিতুর বরেণ্যং ভর্গো দেবস্য। কি রে, তুই হঠাৎ এখানে? কেন, আমি আসতে পারি না? না তা নয়, মানে তুই এসব পছন্দ করতিস না তো, তাই জন্য। দাদা, পছন্দ আমি এখনো করি না, কিন্তু কালকে মা একটা ভালো কথা বললো তাই। সে তো বুঝলাম, কিন্তু মা কে সেটা তো বুঝলাম না। কেন, এই বাড়িতে মা কটা আছে? মা? ও, তুই ভোলা মায়ের কথা বলছিস? কখনো নয়, মা নিজের মুখে বলেছে মা শুধু ভোলার একার নয়, আমারও মা। বাবা, এ তো ভুল পাল্টে গেছে। কি হলো বাবা দেবরাজ, আমাদের প্রসাদ দেবে না? কি হলো, চন্দ্রামাকে দিলে না? চন্দ্রা মানে ওতে সব মানে এই তোমাদের এক দোষ, তোমরা আমার চন্দ্রামাকে কেউ চিনতে পারোনি। নাও তোমা, হা করো। এই তো, যাও বাবা যাও, সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি। বাগানে গিয়ে বসো, আমি বঙ্কুকে বলে চা জল খাবারের ব্যবস্থা করছি। যাও। ভয়ের কিছু নেই, জাস্ট ভাইরাল ফিভার। চলুন আমি ওষুধ লিখে দিচ্ছি, আর যদি প্রয়োজন মনে করেন একটা ট্রেন নার্স ডাকতেই পারেন। ঠিক আছে, চলুন। না না না, নার্স টার্সের দরকার নেই। ও বাবা, মেয়ের সেবা মা কি করতে পারে না? না মানে কোনো নার্সের দরকার নেই। চলুন চলুন। হ্যাঁ, আমি আছি না, আমার মেয়ের সেবা আমি করব। নেন, ওষুধগুলো আমি সব লিখে দিলাম, আপনি এগুলো একটু তাড়াতাড়ি এনে ওকে খাওয়ার ব্যবস্থা করুন। হ্যাঁ দেবদা, হ্যাঁ, বঙ্কুদা। আমি নিয়ে আসি। ডাক্তারবাবু আপনি আসুন। হ্যাঁ হ্যাঁ। ওষুধগুলো যাও নিয়ে যাও। আমি যাবো? নিয়ে যাও, যা ডোজ দিচ্ছে খাইয়ে দাও। আচ্ছা। যাও যাও যাও, তাড়াতাড়ি যাও। এখন কেমন আছো মা? ভালো। জানো মা, আমার দিদি না ঠিক তোমার মতন আমাকে ভালোবাসত। আমার থেকে বড় ছিল ঠিকই, কিন্তু আমি ছিলাম ওর মেয়ে, আরো আমার মা। কিন্তু নিষ্ঠুর পাথরের ভগবান
ওকে আমার কাছ থেকে কেড়ে নিল। কি হয়েছিল তোমার দিদি? কিচ্ছু না। তুমি মানুষ রূপে শয়তান দেখেছ? আমি দেখেছি। সেই শয়তানের পা দুটো জড়িয়ে ধরে আমি কত বলেছি, আমার দিদিকে কষ্ট দিও না, আমার দিদিকে একটু বাঁচতে দাও। কত করে বললাম ওই নিষ্ঠুর লোককে, শোনেনি। আমার কথা কেউ শোনে না, তোমাদের ভগবান না ওই মানুষরূপী শয়তান। তিলে তিলে ওরা আমার দিদিকে মেরে ফেললো। আমি তোমাকে এর আগে অনেকবার বলেছি, কেন শোনো না? তাই নাই সব। তুমি যে কি সেটা জানতে বাকি নেই। কি জেনেছ? কি জেনেছি জানতে চাও? তবে শোনো, তুমি হলে সমস্ত নারী জাতির অপমান, কলঙ্ক। তোমার মতো একজনকে স্ত্রী বলে পরিচয় দিতে যে কোনো পুরুষের লজ্জা হয়, আমারও হয়। পেটে যে ছুঁচোয় ডন মারছে, কই গো? আসছি। এ নাও। দাও, এটা তুমি খাও। হ্যাঁ চন্দ্রা, বল। দিদি আমি আসি? এই এখন আসিস না। দিদি আজকে বাড়িতে দাদা নেই, আমার সব বান্ধবীরা পিকনিকে গেছে। তোর এক্সাম না, একটু পড়তে বস। আমি কি করব, আমি বোর হয়ে গেছি, আমি আসছি। আচ্ছা ঠিক আছে, আয়। কোথায় যাবে? দিদির কাছে যাব। ভিতরে যাওয়ার অনুমতি নেই। আচ্ছা তোমার মোবাইলটা দাও, দিদিকে ফোন করব। মোবাইলটা দাও তো। একটা ফোনের জন্য এত কিটকিট করছো কেন? বৌদিমণি বললে তো হবে না, সাহেবের অর্ডার আছে। বিপ্লবদার নম্বর আমি জানি না। তাহলে আমি কি করব? পরে এসো। পরে আসবো, ঠিক আছে। আসলে কি জানো তো, এই চুড়িটা না নতুন কিনেছি, দিদিকে দেখাতে এনেছি। খুব স্টাইলি না? বেশ ভালো না? তোমার হাতে খুব সুন্দর মানাবে, নেবে? হ্যাঁ। এবার আমি যাই দিদির কাছে। হ্যাঁ হ্যাঁ। নির্লজ্জ দিদি। খাওয়া দাওয়া হয়েছে? না, তোমাদের সঙ্গে খাবো। হাত মুখ ধুয়ে নে, আমি বাড়ছি। দিদি তোমার গা থেকে না কেমন যেন মামা গন্ধ আসছে। হ্যাঁ বাহাদুর বল। সাহেব লোকটা এসেছে। আচ্ছা, বাবারে, কতদিন বাদ তুমি এলে। হ্যাঁ, আমি ভাবলাম তুমি বোধহয় আমায় ভুলে গেছো। চন্দ্রা, তুই আমাকে কতটা ভালোবাসিস? অনেক। কতটা? এতটা। আচ্ছা আচ্ছা। কিন্তু চন্দ্রা, একটু ভালোবাসা কম করতে হবে যে রে। কেন? আজ আমি আছি, তো সব কাজ আমি করে দিই, কিন্তু কাল যদি না থাকি তো? কেন? কোথায় যাবে তুমি?
মার কাছে। এরকম বলে না দিদি। জেনে শুনে বিপ্লবটা তুমি এরকম করছো কেন? তুই বুঝবি না। কেন বুঝবো না? এখন তুই খুব ছোট, অত ছোট নই। বুঝবি না। তুমি দিদিকে এরকম বলো না। দিদি তো খুব ভালো। আচ্ছা, লুকিয়ে থাকা কার? বিপ্লবদা প্লিজ তুমি দিদির সাথে এরকম ব্যবহার করো না। দিদি খুব কষ্ট হয়। বিপ্লবদা আমি তোমার সামনে হাত জোড় করছি, তোমার পায়ে পড়ছি। তোমার এইসব কথায় দিদি খুব কষ্ট পায়। প্লিজ তুমি দিদিকে আর কষ্ট দিও না। তুই এখন খুব ছোট। না আমি ছোট নই। যা বাড়ি যা। না যাবো না, দিদির কাছে থাকবো। বিরক্ত করিস না প্লিজ, এরকম করো না। তুই কি ভাবিস তোর দিদিকে? দিদি খুব ভালো। সতী সাবিত্রী? তুলসী পাতা? হ্যাঁ। না। হ্যাঁ খুব ভালো। না না, আমার জীবনটাকে আজ শেষ করে দিয়েছে। আমার জীবনটাকে শেষ করে দিল। আমার জীবন যে শেষ করেছে তার জীবন আমি শেষ করে দেব। বিপ্লবদা, তার জীবন আমি শেষ করে দেব। হে ঠাকুর, তুমি তো সব জানো। আমি তোমার কাছে কিছুই চাই না, শুধু দিদিকে তুমি ভালো রেখো। দিদি খুব ভালো, তুমি তো জানো দিদি কোনো দোষ করেনি। না, সব দোষ আমার। আমি কি চিনি না কাউকে? কেউটে সাপ। তবু কেন কষ্ট পায়? তুমি একটু জামাইবাবুকে বলো না, আর কখনো যেন দিদিকে কষ্ট না দেয়। তুমি কেন এসছো? কিসের জন্য? প্লিজ দরজাটা খোলো না দিদি। দিদি দরজাটা খোলো না, জামাইবাবু কথা শুনো, দরজাটা খোলো না। দিদি প্লিজ দরজাটা খোলো না দিদি। জামাইবাবু দরজাটা খোলো না দিদি, প্লিজ দরজাটা খোলো। আমার কথা শুনো। তুই বাড়ি যাসনি? বাড়ি যা। যত সব। দিদি তোমার কিছু হয়নি তো? তুমি চিন্তা করো না, আমি বিপ্লবদার সঙ্গে কথা বলবো। আজ অফিসে খুব টেনশন ছিল না, তাই। এবার একটু হাসো তো দিদি, হাসো না, হাসো। আরে সব ঠিক হয়ে যাবে, বলছি না আমি। হাসো, হাসবে না? হাসো না আমার লক্ষ্মী দিদি। আরে খোকন, আরে দাদা, কি খবর? কেমন আছো গো? থাক। গড ব্লেস ইউ। বাহ, ভেরি গুড। কবে এলি? আমি তো এসছি অনেকদিন হয়ে গেল। তুমি কিন্তু আচ্ছা লোক হে। কেন? তুমি 15 দিন থেকে তোমার মোবাইল বন্ধ রেখেছো। 15 দিন কেন? তোর কাছে আর একটা নাম্বার ছিল না? আমি জানি না তোমার ওই মোবাইল নাম্বার, কিন্তু তুমি কালকেও কেন বন্ধ রেখেছিলে? কালকে মানে কালকে তুই বাড়িতে এসেছিলি? হ্যাঁ, কাল সকাল থেকে তোমার বাড়িতে বসে আছি, তোমার জন্য লাঞ্চেও অপেক্ষা করলাম আমি। তুই ওখানে কখন ছিলি? সকাল 10টায় এসছি আমি তোমার বাড়িতে। কাল সকালে তুই ছিলি? হ্যাঁ, আমিই তো ছিলাম। কটার সময়? সকাল 10টায়। কটা পর্যন্ত ছিলি? আরে বাহাদুরি তো ছাড়লো আমাকে বিকেলে। ও মাই গড, আমি কি ভুল করলাম? কি হলো দাদা? শরীর ঠিক আছে তো? কি হলো দাদা? খোকন, আমার খুব ভুল হয়ে গেছে। দাদা কি হয়েছে? আমি তোর বৌদিকে ভুল বুঝেছি। হ্যাঁ, আমি ওকে সন্দেহ করেছি। কি বলছো তুমি? আমি ক্ষমা চেয়ে নেব ওর কাছে। আমি এখন কি করি? কি মুখ নিয়ে আমি এখন ওর কাছে যাব? হ্যালো, হ্যাঁ দাদা তো আমার সঙ্গেই রয়েছে। আচ্ছা, আমরা এখনই আসছি। কি হলো দাদা? বৌদির শরীরটা খুব খারাপ, আমাদের এখনই যেতে হবে। না, আর কিছু করার নেই। সে ইজ ডেড। আপনি একটা কাজ করুন, কাউকে আমার চেম্বারে পাঠিয়ে দিন, আমি ডেথ সার্টিফিকেট দিয়ে দিচ্ছি। ডাক্তারবাবু? হ্যাঁ, ভালো হলো আপনারা সব এসে গেছেন। আসলে উনি এতগুলো ঘুমের বড়ি খেয়েছেন যে আর কিচ্ছু করা গেল না। আর হ্যাঁ, যাবার আগে এই চিঠিটা দিয়ে গেছেন। আমি বাইরে বসছি। তোমার বিশ্বাস হারিয়ে বাঁচতে চাই না, চললাম।
টাচ, ডোন্ট টাচ, ডোন্ট টাচ। তোর দিদি এটা কি করো? ছবে না। এই শুধু আমার দিদি না, আমার মা। তুমি আজ আমার মাকে মেরে ফেলেছো। ছবে না। তুমি ওই হাতে আমার মাম্মাকে ছবে না। এরকম বলতে নিচ্ছ? ছবে না। ডোন্ট টাচ। তোমরা সব পুরুষ মানুষ এক ধরনের। ছবে না। দেখো, তুমি দেখো, উনি আজ অনুতপ্ত। আজ অনুতপ্ত? তুমি জানো না খোকনদা, আমার দিদির জন্য আমি জামাইবাবুর হাতে পায়ে ধরেছি, কত বলেছি দিদিকে কাঁদিও না, কিন্তু না, কেউ শোনেনি। না মানুষ, না ওই ভগবান। ওই ভগবানের সামনে দিদি কত কষ্ট পেল। চলে যাও তোমরা, আমি বিশ্বাস করি না তোমাদের। আর ওই ভগবানকে কোনোদিনও বিশ্বাস করব না, মিথ্যে সব। আমার দিদি চলে গেল, আমার কথা কেউ ভাবলো না। আমার কি হবে? পারিনি, দিদিকে ওই শয়তানটার হাত থেকে বাঁচাতে পারিনি। দাদা তখন কাজের জন্য বাইরে বাইরে থাকতো, আমার একার পক্ষে দিদিকে ওই শয়তানের হাত থেকে রোজ রোজ বাঁচানো সম্ভব ছিল না। বিশ্বাস করো মা, তারপর থেকেই ভগবান, ঠাকুর, সবার উপর থেকে বিশ্বাস, ভালোবাসা, শ্রদ্ধা সব চলে গেল। এই কেমন ঠাকুর যে অন্যায় প্রতিকার করতে পারে না, অন্যায়কারীকে শাস্তি দিতে পারে না। বুঝতে পেরেছি, তাই বোধহয় তুমি এখনো ছেলের চাপটাকে আমি ঘেন্না করি। ওরা সব এক একটা সুবিধাবাদী, ভালোবাসার নাম করে শুধু মানুষকে কষ্ট দিতে জানে। আর তাই আজও যে কোনো ছেলেকে দেখলে আমি আমার হাতে চুড়ি পরিয়ে তাকে আমার গোলাম বানিয়ে রাখতে চাই। উনি তো ঠিক কথাই বলেছেন। অনেক সময় আমাদের ভালোবাসার মানুষ আমাদের চোখের সামনে ঘুরে বেড়ায়, কিন্তু আমরা তাকে ঠিক চিনতে পারি না। তোর কি মাথা খারাপ হয়ে গেল? তোরা সবাই খুব ভালো করেই জানিস ছেলের জাতটাই হচ্ছে আমার দু চোখের বিষ। আর তাদের মধ্যে একজন এসে কিনা আমার মনে জায়গা করে নেবে? হয়তো এতদিনে কেউ এসেও গেছে। রাবেশ, বেশ তো, আমাদের কথা যদি বিশ্বাস না হয় নিজের মনকে জিজ্ঞাসা করে দেখ না। কিভাবে জিজ্ঞেস করবো? চুপ করে চোখ বুজে একবার ভাব, যদি সত্যিই কেউ এসে থাকে তাহলে তার ছবি নিশ্চয়ই একবার মনে ভেসে উঠবে। কোথায়? বুঝেছি, তার মানে তুই এতক্ষণ চোখ বন্ধ করে ভোলাকেই দেখছিলি, তাই না? কিন্তু কিন্তু তা কি করে সম্ভব? আমি তোকে একটু পছন্দ করি না। বোঝা যায় না রে, এই মন কখন কার কাছে কিভাবে হারায় সেটা বোঝা যায় না। বঙ্কুদা, ভোলা কোথায় গো? সে কি গো চন্দা দিদি, তুমি কিছু জানো না? না। ভোলা দাদাবু তো কাল মাকে নিয়ে চলে গেছে। চলে গেছে? হ্যাঁ। কোথায় চলে গেছে? দেখে গায়ের বাড়িতে। গায়ের বাড়িতে? কই, আমি তো কিছু জানি না। বলার ব্যাপারে কোনো দিন কোনো কিছু জানার চেষ্টা করেছিস তুই যে জানবি? এখানে পড়তে আসাটা বলার মূল উদ্দেশ্য ছিল না, ওর অন্য একটা উদ্দেশ্য ছিল। বলতে পারিস আমি ভোলাকে এখানে নিয়ে এসেছি। তুমি? হ্যাঁ আমি। তার কারণ দিনের পর দিন তুই বেপরোয়া হয়ে উঠছিলিস, ভগবানের প্রতি তোর এক ফোঁটা বিশ্বাস ছিল না। এসব দেখে আমি খুব চিন্তিত হয়ে পড়ি। আর ঠিক তখনই একটা বিশেষ কাজে চৌধুরী বাবুর বাড়িতে গিয়ে আমি ভোলার দেখা পাই। আমি আর চৌধুরী বাবু প্ল্যান করে ভোলাকে এখানে পাঠাই, তোর কলেজে পাঠাই, আমাদের বাড়িতে থাকতে দিই যাতে ভোলা সব সময় তোর পাশাপাশি থাকে।
এই কথাটা আমি, চৌধুরী বাবু আর ভোলা ছাড়া অন্য কেউ জানতো না, এমনকি বঙ্কুদাও জানতো না। এখানে আসার পর থেকে ভোলা সব সময় তোর পাশে পাশে থাকতো। আমি কিন্তু আস্তে আস্তে বুঝতে পারছিলাম যে ভোলার ওপরে তুই ওপরে পড়ে রাগ দেখালেও ভেতরে ভেতরে তুই কিন্তু ভোলাকে আস্তে আস্তে পছন্দ করতে শুরু করেছিস। তার মানে ছেলেদের ওপর রাগ তোর আস্তে আস্তে কমতে শুরু করছে। আর ঠিক সেই সময় মাসিমা এলেন আমাদের বাড়িতে। মাসিমা তার স্নেহ ভালোবাসা দিয়ে পাথরে ফুল ফোটালেন। অসাধ্য সাধন হয়ে গেল। যে তুই কোনোদিন ঈশ্বরকে বিশ্বাস করতিস না, সেই তুই হাত পেতে ঠাকুরের প্রসাদ খেলি। এটা কি কম বড় কথা? তাহলে ভোলা গ্রামে ফিরে গেল কেন? ভোলা হয়তো পড়াশোনাটা শেষ করে এখান থেকে যেত, কিন্তু আজ সকালে চৌধুরী বাবুর বাড়ি থেকে ফোন এসেছিল। চৌধুরী বাবু খুব অসুস্থ। শেষ সময় একবার ভোলার সঙ্গে দেখা করতে উনি চান। চৌধুরী বাবুর তো আর অন্য কেউ নেই, তাই ভোলার হাতে উনি উনার সবকিছু দিয়ে যেতে চান। আর তাই ভোলাও সঙ্গে সঙ্গে তার মাকে নিয়ে রওনা দিয়ে দিল। কিন্তু দাদা, আমি তো ভোলাকে অত সহজে ছাড়বো না, কারণ ওর সাথে আমার একটা দেনা পাওনা আছে। দেনা পাওনা মানে? ও তুমি বুঝবে না। তুমি শুধু আমাকে একটাই কথা বলো, আমি কোথায় গেলে ভোলাকে পাবো? তুমি একটু দাঁড়। এই ভুলটার জন্য সরি। থ্যাংক ইউ। আসি। চন্দ্রা, ওকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাও। চলো মা, ওঠো ভোলা। স্যার, পালস পাওয়া যাচ্ছে না, কি করব? অবস্থা খারাপই দিয়ে যাচ্ছে। না, যা তুই সব থেকে বড় ডাক্তারের কাছে, সে তোর কাছেই আছে। তুই মন দিয়ে তাকে ডাক, সে নিশ্চয়ই তোর শুনবে। আরেকবার বাবার কাছে কি চেষ্টা করে দেখি। যা, দেরি করিস না, তুই যা।
बाबा दयाल बाबा पार करेगा, भोले बाबा दयाल बाबा पार करेगा। बाबा दयाल बाबा पार करेगा, भोले बाबा दयाल बाबा पार करेगा। बम 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 भोले बम तारक बम भोले बम, बम 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 भोले बम तारक बम भोले बम। बाबा दयाल बाबा पार करेगा, भोले बाबा दयाल बाबा पार करेगा। बम 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 भोले बम तारक बम भोले बम, बम 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 भोले बम तारक बम भोले बम, बम 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 भोले बम तारक बम भोले बम, बम 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 भोले बम तारक बम भोले बम। বেঘোরে মারা গেল। বলেছিলাম না আমি তোমাকে সব মিথ্যে। না, এই হতে পারে না। এই ভগবান, শ্রদ্ধা, বিশ্বাস সব মিথ্যে। এতে করে সম্ভব? এতদিন আমাকে কাঁদিয়েছে, আজ তোমাকেও কাঁদালো। ঈশ্বরের প্রতি শ্রদ্ধা, বিশ্বাস, ভক্তি যদি মানুষকে কাঁদায়, তাহলে তো স্বর্গের অস্তিত্ব লোপ হয়ে যাবে। না, তা হতে পারে না। তবে তুমি কোথায়? কোথায় তুমি? হে মহাদেব, কোথায় তুমি? মহাদেব, কোথায় তুমি? কোথায় কোথায় তুমি? তুমি কি শুনতে পাও না ওই নারীর আর্তনাদ? স্বর্গ, মর্ত, পাতাল সবাই জানি ভগবান শিবের কাছে এসে কেউ খালি হাতে ফেরত যায় না। তবে আজ এ কিসের সংকেত? তবে তবে কি মর্তের সাথে সাথে স্বর্গ শেষ হয়ে যাবে? শান্ত হও পার্বতী, শান্ত হও। আজও এই পৃথিবীর মানুষ অজ্ঞানী, অবুঝ, ওরা বোঝে না, কিন্তু তুমি তো বোঝো। পার্বতী, অন্ধকার খাই থেকে উঠে হঠাৎ আলো সহ্য করা যায় না, একটু সময় লাগে।
বিনা শ্রমে কিছু পেলে তার মূল্য থাকে না, এটাই সৃষ্টির নিয়ম। তুই ভুল বুঝছিস মা, আমার এই চোখের জল দুঃখের নয় রে, এ তো আনন্দের জল। আনন্দের মানে? আনন্দে আমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। শোনো পাগল মেয়ের কথা, ওরে স্বয়ং ভোলানাথ যার সহায়, তাকে কেউ কিছু করতে পারবে না রে মা, না। ভোলা এখন কোথায় মা? ভোলা ওই তো ভোলা। ভোলানাথ জয় বাবা ভোলানাথ, জয় বাবা ভোলানাথ, বাবা প্রণাম গ্রহণ করো মহাদেব। ধন্য প্রভু ধন্য। আজ ভোলেনাথের কৃপায় আবার পৃথিবীতে মানুষের মধ্যে ঈশ্বরের প্রতি বিশ্বাস জেগে উঠেছে, মানুষের মধ্যে চেতনা জেগে উঠছে। এরপর থেকে ঈশ্বরের কোনো ভক্তই যেন অসহায় বোধ না করে, বিপদে না পড়ে, তা দেখার দায়িত্ব আপনাদের ওপর রইল। যা ভোলেনাথের ইচ্ছে।